নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভাশিস। বন্ধুরা, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে একটি বিশাল সুসংবাদ। নতুনতম অষ্টম শ্রেণী যদি পাস থাকেন তাহলে আপনারা ব্যাংকে চাকরি করতে পারবেন। বন্ধুরা, রাজ্যের কোঅপারেটিভ ব্যাংক নতুনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতা নিয়োগ শুরু হয়েছে এবং নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, ভারতীয় নাগরিক তথা আপনারা 23টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, এই পোস্টের জন্য অষ্টম শ্রেণী পাস যোগ্যতা পুরুষ হোক বা মহিলা সবাই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বয়স, বেতন, আবেদন পদ্ধতি, যোগ্যতা, শূন্যপদ, শেষ তারিখ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথমে থাকেন তো ইউটিউব চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। বন্ধুরা, তো চলো মেন টপিকে আসা যাক। তো বন্ধুরা, অফিসিয়াল নোটিশে আমি এসে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন কি নেম অফ পোস্টে যেটা রয়েছে সেটির নাম রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে এবং আপনারা এইখানে দেখতে পাচ্ছেন স্কেল পে, যেটা স্কেল পে দেওয়া হবে সেটা 16,500 থেকে 44,050 টাকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, আপনারা প্রথম মহিনা থেকে 16,500 টাকা থেকে শুরু হবে। বন্ধুরা, যেটা আপনাদের 44,050 টাকা তক দেওয়া হচ্ছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন ম্যাথড দ্য অ্যাপয়েন্টমেন্টস। আপনাদেরকে ম্যাথড অ্যাপয়েন্টমেন্টে আপনি দেখতে পাচ্ছেন ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেটা লেখা আছে এখানে ম্যাথড রিক্রুটমেন্টে বলা হয়েছে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে আপনাদের। এবং এজ লিমিটেডে চাওয়া হয়েছে যেটা 18 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটকে হতে হচ্ছে 2/1/2006 মধ্যে। এবং যদি আপনারা SC ST এবং OBC বা PWD হন তাহলে আপনারা সরকারি অনুযায়ী এজটা ছাড় পেয়ে যাচ্ছেন। বন্ধুরা, কোয়ালিফিকেশন যেটা চাওয়া হয়েছে শুধুমাত্র আপনারা মিনিমাম 8 পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। যে কোনো শাখাতেই আপনাদের মিনিমাম 8 পাস থাকতে গেলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এই পোস্টের জন্য যেটা ভ্যাকেন্সি রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি 125টি, কুল ভ্যাকেন্সি রয়েছে 125 ভ্যাকেন্সি রয়েছে। বন্ধুরা, এই পোস্টের জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হচ্ছে, আপনাদেরকে শুধুমাত্র অনলাইন আপনাদেরকে আবেদন করতে হচ্ছে। বন্ধুরা, সবথেকে প্রথমে আপনাদেরকে অনলাইনে আপনার রেজিস্ট্রেশন করতে হবে। ওয়ান টাইম রেজিস্ট্রেশন করার বাদে আপনাদেরকে একটি ফর্ম A4 সাইজের একটি ফর্ম আপনাদেরকে ফুল ফিল আপ করতে হবে, সম্পূর্ণ নির্ভুল হিসাবে আপনাদেরকে ফিল আপ করতে হবে। বন্ধুরা, তারপরে আপনাদেরকে আবেদন করবার জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নিয়ে সাবমিট করতে হবে। আপনাদেরকে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে পারছেন www.kerala.psc.government.in। সম্পূর্ণ আপনারা স্থায়ী চাকরি। বন্ধুরা, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন এবং আবেদনের যেটা লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা সেটা 15/5/2024। আপনাদের বুধবারে আপনাদের ডেটটা আপনাদের শেষ হচ্ছে। আপনাদের 15 মে 2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। আপনাদের যেটা অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে সেটা 9/4/2024 আবেদন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট যেটা রয়েছে 15/5/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন। বন্ধুরা, নেম অফ কনসালটেন্টটা যারা দেওয়া আছে সেটা আপনাদের কেরালা ব্যাংক থেকে নিয়োগ করা হচ্ছে, কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, আপনারা যদি ইচ্ছুক থাকেন তাহলে ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে, ভালো চাকরি। বন্ধুরা, ডাইরেক্ট রিক্রুটমেন্ট হচ্ছে। আপনারা যদি ইচ্ছুক তাহলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। আপনাদের কোনো ফি লাগছে না, অনলাইন আপনারা ডাইরেক্ট আপনারা আবেদন করতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিজ্ঞপ্তি। আপনাদের যদি ইচ্ছুক থাকেন তাহলে আপনারা আবেদন অবশ্যই করুন, যেটা আপনাদের কেরালা পাবলিক সার্ভিস কমিশন থেকে নিয়োগ করা হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ইনফরমেটিভ লাগেছে তো আপনারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। না বন্ধুরা, এইখানে আমি এন্ড করছি ভিডিওটা। পরবর্তী ভিডিওটা দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।